প্রতিদিন কাজ শেষে ক্লান্ত শরীরে একটা প্রশ্ন মনে আসে, এই তো কষ্ট করে টাকা জমাচ্ছি, কিন্তু দেশে ফিরে কি করব? শুধু বাড়ি করে বসে থাকবো, না একটা স্বপ্নের মতো কিছু করব? হ্যাঁ, অনেকেই ভাবে দেশে ফিরে ব্যবসা করবে, কিন্তু শুরুটা কোথা থেকে করবে সেটাই জানে না। আজ আমি তোমাকে দেখাবো বিদেশে থাকা অবস্থায় কিভাবে তুমি দেশে ফিরে সফলভাবে ব্যবসা শুরু করতে পারো। স্বপ্ন না, পরিকল্পনা হোক শুরু। দেশে ব্যবসা করার কথা ভাবা স্বপ্ন না, এটা হোক একটু ভুল না করা পরিকল্পনা। অনেক প্রবাসী শুধু আবেগে বা অন্যের কথা শুনে দেশে গিয়ে দোকান দেয়, জমি কিনে অথবা কারোর সাথে পার্টনারশিপে নামে। ফলাফল কিছুদিনের মধ্যে ধাক্কা খায়। তাই প্রথম কাজ হলো দেশে কি ধরনের ব্যবসা করতে চাও সেটা পরিষ্কার করো। প্রশ্ন করো নিজেকে, তোমার আগ্রহ কোথায়, কত টাকা বিনিয়োগ করতে চাও, কতদিন পর ফিরতে চাও, নিজে পরিচালনা করবে নাকি অন্য কাউকে দায়িত্বে রাখবে? এই প্রশ্নগুলোর উত্তর দিয়েই তৈরি হবে তোমার ব্যবসার কাঠামো। বিদেশ থেকেই রিসার্চ শুরু করো। আজকের দিনে দেশে বসে যেমন তুমি ইউটিউব দেখো, তেমনই বিদেশে থেকেও দেশের বাজার সম্পর্কে খোঁজ রাখা যায়। ফেসবুকে লোকাল বিজনেস গ্রুপে যোগ দাও, ইউটিউবে বাংলাদেশের লোকাল উদ্যোক্তাদের ভিডিও দেখো, গুগল ও নিউজ পোর্টাল থেকে ট্রেন্ডিং ব্যবসার খোঁজ নাও। মনে রেখো, ব্যবসা মানে সমস্যা সমাধান করা। তুমি যে এলাকায় ব্যবসা করতে চাও সেখানে মানুষের কি দরকার সেটা বুঝে ব্যবসার আইডিয়া খোঁজো। ছোট শুরু করো, বড় পাবো। প্রবাসীরা একটা বড় ভুল করে, অনেক টাকা দিয়ে হুট করে বড় ব্যবসা শুরু করে, পরে ধাক্কা খায়। তাই বিদেশে থাকতেই শুরু করতে পারো ছোট একটা অনলাইন বিজনেস, যেমন নিজের এলাকায় হ্যান্ডি প্রোডাক্ট পাঠিয়ে ফেসবুকে বিক্রি শুরু করা, দেশে কাউকে দিয়ে হোম ডেলিভারি সার্ভিস চালু করা, ট্রেন্ডিং আইটেম যেমন পোশাক, হস্তশিল্প, কসমেটিক্স, এসবের ছোট স্কেল মার্কেটিং শুরু করা যায়। এভাবে তুমি শিখবে কীভাবে সেলস হয়, গ্রাহকের রেসপন্স কেমন এবং নিজের প্রোডাক্ট কোথায় দাঁড়িয়ে। লোক নির্বাচন ও পার্টনারশিপে সতর্কতা। বিদেশে থাকলে ব্যবসার দায়িত্ব কাউকে দিতে হয়, কিন্তু এখানে সবচেয়ে বড় ঝুঁকি আত্মীয় বন্ধু হলেও লিখিত চুক্তি ছাড়া কাউকে দায়িত্ব দিও না। টাকা পয়সা লেনদেনে যেন ব্যাংক বা বিকাশের ট্র্যাক থাকে। শুরুতে প্রফিট না, পরিচালনায় ফোকাস রাখো। প্রয়োজনে প্রফেশনাল কাউকে নিয়োগ দাও, তাতে খরচ বেশি হলেও ব্যবসা থাকবে নিরাপদে। আর্থিক প্রস্তুতি নাও ধাপে ধাপে। ব্যবসা শুরু করতে চাইলে শুধু টাকা জমানোই যথেষ্ট না, সেটা কোথায় কিভাবে বিনিয়োগ করবে সেটা জানতে হবে। তুমি বিদেশে থাকতে কয়েকটা ধাপ নিতে পারো। সঞ্চয়ের একটা নির্দিষ্ট অংশ ব্যবসায়ের জন্য রাখো। দেশে গিয়ে প্রথম 3 মাসের খরচ বাদ দিয়ে মূল পুঁজি পাবো। বিভিন্ন ব্যাংকের এসএমই লোন, উদ্যোক্তা লোন সম্পর্কে খোঁজ রাখো। কোনো প্রতিষ্ঠান বা প্রশিক্ষণ সেন্টার থেকে উদ্যোক্তা প্রশিক্ষণ নিতে পারো। ফ্যামিলির প্রস্তুতি। ব্যবসা শুরু মানে শুধু টাকার বিষয় না, পুরো লাইফস্টাইল চেঞ্জ। তুমি দেশে ফিরে ব্যবসা করতে গেলে পরিবারকেও মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে, কারণ শুরুতে সময় দিতে হবে বেশি। আয় অনিশ্চিত হতে পারে, তাদের সাপোর্ট থাকলে তুমি স্থিরভাবে এগোতে পারবা। দেশে গিয়ে ধৈর্য হারিও না। বিদেশে জীবন যেমন সহজ না, দেশে ব্যবসাও তেমনই কঠিন। প্রথম 6 মাস লাভ নাও হতে পারে, তাই হতাশ হওয়া যাবে না। দেশের নিয়মকানুন, সিস্টেম, সরকারি ফি এসব শেখার সময় নাও। তুমি যদি স্থির থাকতে পারো, ধীরে ধীরে তোমার ব্যবসা দাঁড়িয়ে যাবে। তুমি প্রবাসে আছো মানে তুমি অনেক কিছু শিখছো। ডিসিপ্লিন, সহানুভূতিতা, পরিশ্রম, এই অভ্যাসগুলো নিয়ে যদি তুমি দেশে ব্যবসা শুরু করো, তুমি অনেকের চেয়ে এগিয়ে থাকবে। দেশে ফিরে শুধু বসে থাকার জন্য না, একটা কিছু গড়ে তোলার জন্য প্রস্তুতি নাও আজ থেকেই। তোমার স্বপ্নের ব্যবসার বীজ এখনই বপন করো, যাতে দেশে গিয়ে সেই গাছটা বড় করে তুলতে পারো। সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য।